নমস্কার। মনের মতো রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আজ রবিবার। আজ সকাল থেকেই আমি এবং আমার দিদির খুব ইচ্ছা করছিল মায়ের হাতের কচু চিংড়ি খাওয়ার, তাই মাকে আবদারি করে বসলাম। তো চলুন দেখি মা কী করে কচু চিংড়িটা বানায়। প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন তাতে ধুয়ে কেটে রাখা কচু এবং দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে কড়াইতে দিয়ে দিল। দুটোকে ভালো করে মিশিয়ে দিয়ে দিল 1 চা চামচ মতন হলুদ এবং সামান্য পরিমাণে নুন। ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এতে করে কচুটা ভাজাও হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কচু আর আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর প্রায় 50% মতন সেদ্ধও হয়ে যাবে, তখন ওটাকে তুলে নিয়েছিল। এবার ওই পাত্রে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। দিয়ে দিল সামান্য একটু হলুদ এবং 1 চা চামচের মতো নুন। এবার চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে সাইডে তুলে নিল। এরপরে কড়াইতে আর একটু সর্ষের তেল নিয়ে নিল। তেলটা যখন গরম হয়ে গেল তখন তাতে কালো জিরে এবং তেজপাতা দিয়ে দিয়েছিল। একটু নাড়িয়ে চাড়িয়ে ওতে দিয়ে দিল 3 চামচের মতন পেঁয়াজ বাটা। দিয়ে দিল 1 চা চামচ রসুন বাটা। এবার পুরোটাকে ভালোভাবে কষিয়ে দুটো টমেটো ছোট ছোট করে কেটে ওতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, সাথে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। মা বলে মশলা যত কষবে রান্নার স্বাদ তত বেশি হবে। ভালো করে কষানোর পরে ওতে আগে থেকে ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিল। দিয়ে দিল পরিমাণ মতন জল। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে ফোটাতে হবে জাস্ট। মাঝে মাঝে ঢাকনাটা খুলে ভালো করে কিন্তু মা নেড়ে চেড়ে নিয়েছিল। কচুটা প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিল। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সব কিছু আর 5 মিনিট ফুটিয়ে নিলে রেডি আমার মায়ের হাতে স্পেশাল কচু চিংড়ি। লাস্টে তোমরা চাইলে একটু ধনেপাতাও দিতে পারো।
সেদিন ধনেপাতাটা বাড়িতে ছিল না, তাই মা দিতে পারেনি। আর লোভ সামলাতে না পেরে রান্না হওয়া মাত্রই পাত পেরে খেতে বসে পড়লাম। এত দারুণ এই রেসিপিটা, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।